Oh,
नमो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद स्मरण करी परमेश जार गुण कथा वर्ण्य शेष पेटे नहीं करते पारे विघ्न दूरे जाए प्रणाम करी तारे बारे बारे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये कृपा ही केवल गुरु कृपा ही केवल सेवक आमी সেই চরণে প্রণাম করি সম্মুখে বন্দী মহামায়া তো দেখে প্রভু আমায় মন্ত্র দিল কর্ণে আজ্ঞা করো গুরু গোসাই রই তোমার চরণ তলে চরণ তলে থাকলে প্রভু নাইক জমের ভয়ে অনন্ত কোটি প্রণাম করি আমি আমার গুরুদেবের পায়ে
হয়ে যে দেখি আমার বেলা ডুবে যায়। আমার অন্তর মাঝে থেকে থেকে কে যেন বারে বারে কইছে ডেকে ডেকে, তোমার সংসার কিনা বেচা প্রায় শেষ। এই হরিনাম সম্বল করি, মুখে বলো গৌর হরি বল হরি, ধরিবে চল নিজের দেশ। ওরে মন ব্যাপারী বসে বসে করো কি, খুলে দাও দোকান পাট। ওরে নারী নিয়ে বেচা কিনা, জীবনে আসল গেল হলিদে না, কখন যেন ভাঙবে সংসার হাট। আমি কোনদিন ভুলি নাই পারে কি সম্পদ সঙ্গে করিয়ে আপন দেশে করিব গমন। ষোলো নাম 32 অক্ষরে শ্রবণ করিবার তরে করিয়াছি একদিন আয়োজন। ভক্তাদিন ভগবান তাইতে আমার আখিঞ্চন প্রিয় বৈষ্ণবগণ করি আবাহন। বৈষ্ণবের কৃপা হলে প্রাণ গোবিন্দ আসবেন, চলের দিকমলে দিবেন দর্শন। সেই নামের বলি মাখি বৈষ্ণবের চরণ ধুলি, অদম বলে কৃপা যেন হয়। এই অশোক বলে অন্তিম কালে দেখা দিও নদীর কূলে, ভব সিন্ধু পার করো আমারে। গুরু কৃপা কেবলম, গুরু কৃপাহি কেবলম, জয় জয় গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি হরে কৃষ্ণ। সুপ্রিয় ভগবতজন, ভাগবতজন, সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, হরিভক্ত, গুরু ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, পিতৃভক্ত যুবক ভাইয়েরা, ভ্রাতৃভক্ত আমার ছোট্ট বোনেরা, আর স্বামী ভক্ত আমার মায়েরা,
অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতি সুদূর নড়াইল থেকে আগত অশোক চক্রবর্তী সম্প্রদায়ের পক্ষ থেকে এই ছোট্ট ছেলেদের অনন্ত জীবনের অনন্ত কোটি আত্মার অনন্ত অনন্ত প্রণাম গ্রহণ করবেন। ঐতিহ্যবাহী একটা ভাগবত আসর, এখানে প্রায় সকল কীর্তনীয়রা কীর্তন করেছেন। শান্তি, ললিত বাবু, শঙ্কর বাবু, রায়মোহন, বিভিন্ন প্রীতিলতা, সুটকি, শিপালি। আমি সকলার পিছে, সকলার নিচে। আমি এখনো এখানে, ভগবান আমাকে করুণা করেন নাই, হয়তো আসতে পারিনি। হয়তো আপনাদের কৃপায়, আপনাদের করুণায়, আপনাদের দয়ায় আমি এখানে এসেছি। আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার ভাষা ভুল হতে পারে, আমার বাসন ভঙ্গি ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। অপরাধ ক্ষমা করে জলটুক বাদ দিয়ে দুধটুক যেমন গ্রহণ করে পরমাংস, তেমনি আপনারা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, বিবাহ বাসরে, শ্রাদ্ধ বাসরে গুরু পূজাটা আগে করতে হয়। তাই পদকর লিখলেন, গুরু ভজন গুরু ভজ দীক্ষা গুরু নাকি? মা একজন গুরু, বাবা একজন গুরু, স্বামী একজন গুরু, বড় ভাই একজন গুরু, স্কুলের স্যার একজন গুরু, গান শিখতে হলে গ্রুপ দরকার, বল খেলায় গ্রুপ দরকার, লেখাপড়ায় গ্রুপ দরকার, যে কোনো কাজ শিখতে হলে একটা গ্রুপ দরকার। গয়রস্যু রায় দীর্ঘ, গয়রস্যুতে অন্ধকার, রুতে আলো। যার পরামর্শ মতো, যার সঙ্গে আলাপ করলে অন্ধকার দূরে গিয়ে আলোকিত হয়, তিনি একজন গুরুদেব। আবার গয়রস্যুতে পিতৃবস্তু, রয়রস্যুতে মাতৃবস্তু। এই মানবদের মধ্যে কোথায় পিতৃবস্তু, কোথায় মাতৃবস্তু যিনি বলে দেন, দেখায় দেন, শিখাই দেন, তার কর্মকে এইগুলো বলে দেন, তিনি একজন তত্ত্বগুরু। যদি আমার বাবাকে কেউ পছন্দ না করে, দুর্নাম বা মন্দ বলে, স্বামীকে মন্দ বলে, আমি তার মুখ দেখবো? গুরু নিন্দুকের মুখ দেখবে না কখনো। গুরু নিন্দুকের বাড়ি যায় না কখনো। এই নাম কেউ ভুলো না, যে নামের নাই তুলনা, বাজে কথা তুলনা। অনেক পোলাপান বা আমার ছোট্ট বোনেরা গুরু কথাটা পছন্দ করেন না, শিক্ষা পছন্দ করেন না। ভারতের প্রথম গ্রাজুয়েট ছিলেন বঙ্কিমবাবু, দ্বিতীয় গ্রাজুয়েট যদুনাথ বসু, তৃতীয় গ্রাজুয়েট ছিলেন স্বামীজি বিবেকানন্দ। উনিও গুরু মানতেন না, ভগবান ঠগবান মানতেন না। এমন একদিন জীবনে নেমে এলো, ঠাকুর রামকৃষ্ণ পায়ে মাথাতে করলেন, জীবনে আর বিবাহ করলেন না। গুরু সবারই একদিন করতে হবে, করতেই হবে, করা উচিত। প্রথমত আমাদের মধ্যে কেউ মারা গেলে আমরা কি বলবো, এই কথাটা অনেকে জানি না। জন্মে কি বলতে হয়, মরণে কি বলতে হয়, অনেকেই জানি না। ওইগুলো না জেনে রামের বাবার নাম কি, রামের 10 মাথা কেন হলো, অমুক এ হলো কেন, তা হলো কেন। যদি কেউ মারা যায় বলতে হবে ওম ধয়ং সর্বগাত্রণী দিব্য লোক স্বগত সন্তু। মুসলমানরা যেমন বলে, তাই না? খ্রিস্টানরা বলে, সবাই বলে, আমরা প্রায় জানি না। যদি কেউ জন্মগ্রহণ করে বলতে হবে ওম আয়ুষ্মান ভব।
আমার মায়েরা বসে আছেন, শাখা সিন্দুর এগুলো হিন্দুর নাকি? ভাবেন না যে এই করে সময় কাটাবানি, পালাও গাবানি, পালাও দরকার নাকি? সিন্দুর, শাখা সিন্দুর হিন্দুর কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? 5 জায়গায়, 2 শাখাতে, ললাটে, সীতায় আর ব্রহ্মরন্ধ্রে। এই বাম হাতে সিঁদুর মাগবার সময় মায়ের প্রার্থনা করতে হয়, মায়ের মঙ্গল। ডান হাতে শাখায় বাবার মঙ্গল, কপালে ভাই ফোঁটা ভাইয়ের জন্যে, আর সীতায় স্বামীর জন্যে, ব্রহ্মরন্ধ্র গোবিন্দের জন্যে। যে নারী সীতার সিঁদুর উজ্জ্বল টলটল করে তার স্বামীর কোনো অমঙ্গল হয় না। বর্তমান তো কোন রকমের কোন রকম আর সিঁদুর নেয় না, কপালে প্রায় টিপ নেয় না নাকি? এগুলো হিন্দুদের কাজ নামা, এগুলো নেবেন না। আর মেয়েদের ব্রহ্মরন্ধ্র ঢেকে রাখতে হয়, ব্রহ্মরন্ধ্র ঢেকে রাখতে হবে, ঘমটাতে থাকতে হবে। প্রায় তো ঘমটা নেই, তাই না? হিন্দু কালচার আমাদের যে পূর্বতন মানে যারা জানিস নিছক মিলেছ তারা পূর্বতন যারা মানে না, তাহলে এই জন্য দীক্ষা নিতে হবে। আমরা গোবিন্দকে প্রণাম করবো কোন দিক ফিরে অনেকে জানি না। কৃষ্ণকে বামে রেখে প্রণাম করতে হবে। বামে রাখবো কেন? একের ডাইনে শূন্য দিলে একের মান কত হলো? 10। আর 1 শূন্য দিলে, আর 1 শূন্য দিলে, যদি বাম থেকে এক না থাকে, আমাদের গোবিন্দ এক পূর্ণ ব্রহ্ম, আমরা শূন্য। এই জন্য গোবিন্দকে বামে রেখে প্রণাম করতে হবে। কালী, দুর্গা, শিব, অন্যান্য সব দেবতাকে ডাইনে রেখে প্রণাম করতে হয়। সামনে প্রণাম পাবে বাবা মা, গুরুদেব, স্বামী। এগুলো দীক্ষা দীক্ষা না নিলে কেউ বলতে চায় না। দেখো যুবক ছেলে কোনো গোসাইকে বলে এইটা কি, বলতো শোনার সময় হয় নাই, মানে উনি জানেন না মনে হয়। এই করে করে যুবকদের আমরা অন্ধ করে রেখেছি। কোন যুবককে জিজ্ঞাসা করলে গোসাই বলে তোমার শোনার সময় হয় নাই, বা আমার এখন বলার সময় নাই। এই করে করে যুবকদের আমরা অন্ধ করে রেখেছি। যুব